আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। গত এল ক্লাসিকোর ম্যাচটা বার্সার ফ্যানরা যতটা উপভোগ করেছেন, মাদ্রিদ ফ্যানরা ততটাই হতাশার সাগরে ভেসেছেন। এল ক্লাসিকোর এই ম্যাচটি ছিল স্প্যানিশ সুপার কাপ এর ফাইনাল। কখনো কি ভেবেছেন এই সুপার কাপ এর প্রচলন কবে হয়েছিল, কিংবা কতটি দলই বা অংশগ্রহণ করে, অথবা স্পেন এর এই প্রতিযোগিতা কেন সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে? আপনার সকল ভাবনার উত্তর নিয়েই সাজানো হয়েছে ফুটবল প্লাস এর নতুন পর্ব। স্প্যানিশ সুপার কাপ সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে কোপা দেল রে সম্পর্কে, কেননা কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ এর মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। কোপা দেল রে এটি হচ্ছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতা। এটি যাত্রা শুরু করে 1903 সালে। স্পেনের সবচেয়ে পুরনো এই প্রতিযোগিতাটিতে অংশ নেয় 126টি ক্লাব, যেখানে লা লিগার 20টি ক্লাব, সেকেন্ড ডিভিশনে খেলা সকল ক্লাব, সেকেন্ড ডিভিশন বি গ্রুপের দল এবং স্প্যানিশ ফুটবলের একেবারে নিম্ন স্তরের দলগুলি নিয়ে 126টি দলের এই টুর্নামেন্ট সাজানো হয়। একমাত্র লা লিগায় অংশ নেওয়া 20টি ক্লাব রাউন্ড অফ 32 থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। বাকি 126টি ক্লাবের জন্য প্রতিটি ম্যাচই হয়ে থাকে নকআউট পর্বের ম্যাচ। এখান থেকে কোপা দেল রে এর চ্যাম্পিয়ন হওয়া দল স্প্যানিশ সুপার কাপ খেলার যোগ্যতা অর্জন করে। স্প্যানিশ সুপার ক্লাব মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতাটি চালু হয় 1982 সাল থেকে। 2018 সাল পর্যন্ত লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা দেল রে চ্যাম্পিয়ন এর মধ্যে সুপার কাপ ফাইনাল অনুষ্ঠিত হতো। তবে 2019 সাল থেকে এ আসরে 4টি দল অংশ নেয়। এরা হলো লা লিগার চ্যাম্পিয়ন রানার আপ এবং কোপা দেল রে এর চ্যাম্পিয়ন্স রানার্স আপ। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, কোপা দেল রে এবং লা লিগার চ্যাম্পিয়ন যদি একই ক্লাব হয়, তাহলে চতুর্থ দল হিসেবে লা লিগার তৃতীয় স্থানে থাকা ক্লাব সুপার কোপা খেলার সুযোগ পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত 10টি ক্লাব স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন্স হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আসরের সবথেকে সফল দল এবং বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সর্বাধিক 15 বার শিরোপা ঘরে তুলেছে কাতালোনিয়ার এই ক্লাবটি। দ্বিতীয় সফল ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। 13টি শিরোপা জয় করতে সক্ষম হয়েছে তারা। এবার চলুন জেনে আসি এটি কেন সৌদি আরবে অনুষ্ঠিত হয়। কৌতূহল থাকতে পারে আপনারও, খোলাসা করছি আমি। রয়্যাল স্প্যানিশ ফুটবল এবং সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2019 সালের সেই চুক্তির ভিত্তিমূল্য ছিল 12 কোটি মার্কিন ডলার। 2021 সালে আরও 10 বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়। সেই চুক্তি অনুসারেই ম্যাচগুলো সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই ছিল ফুটবল প্লাস এর আজকের আয়োজনে। ভিডিও ভালো লাগলে পাশে থাকার আমন্ত্রণ রইল। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।